আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু বলো তো। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, রাবিয়া তুমি একটা কোশ্চেন পাঠিয়েছিলে, সেটা একটু ডিসকাস করি। যে ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্য ফলোইং। শর্টে লিখছি কোশ্চেনটা, জিনিসটা কি থাকবে, অ্যাট দ্য সেন্টার অফ দ্য ফলোইং, সেন্টার অফ ফলোইং কনফিগারেশন। কনফিগারেশন তড়িৎ চুম্বক, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে বলছে। ধরো এখানটায় তোমাকে কি দিয়ে দিয়েছে, তোমাকে দিয়ে দিয়েছে যে একটা স্কোয়ার রয়েছে, একটা স্কোয়ার রয়েছে অফ সাইড এ, স্কোয়ার রয়েছে প্রত্যেক সাইড হচ্ছে এ করে। এখানটায় আই থিঙ্ক, একটু আমায় বলো তো, এখানটায় আই থিঙ্ক প্লাস কিউ চার্জ ছিল, এখানে প্লাস কিউ আর এখানে মাইনাস কিউ হ্যাঁ চার্জ, স্যার। এখানে মাইনাস কিউ চার্জ ছিল, মাইনাস কিউ, আর এখানটায় 2Q। প্লাস টু কিউ আর নিচে মাইনাস টু কিউ। প্লাস টু কিউ আর এখানটায় ছিল মাইনাস টু কিউ। আচ্ছা, তো তুমি বললে যে কিভাবে সেন্টারটা কি করে বুঝবো যে নিচের দিকে হচ্ছে, তো এটার নিয়ম হচ্ছে যে, আচ্ছা তার আগে একটু দেখিয়ে দিই যে এটার প্রত্যেক সাইড হচ্ছে এ, এর প্রত্যেক সাইড হচ্ছে এ, তোমাকে সেন্টারে কত ইলেকট্রিক ফিল্ড হবে সেটা বার করতে বলেছে। তো সেন্টারের জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে সেন্টার পয়েন্টটা আগে ডিনোট করতে হবে, দিস ইজ দ্য পয়েন্ট, দিস ইজ দ্য সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্ট থেকে ডায়াগোনাল টানতে হবে, কর্ণ টানতে হবে প্রত্যেকগুলোর, এই একটা আর এই একটা। আচ্ছা, এইটা আমার ধরো সেন্টার পয়েন্ট ও। এবার সেন্টার পয়েন্ট ওতে তোমার প্লাস কিউ এর জন্য, আচ্ছা এক কাজ করি আরেকটা, যে প্রত্যেকগুলো সাইডের নাম দিয়ে দিই, এটার নাম দিই এ বি সি ডি, এ বি সি ডি, তিনটে নাম হয়ে গেল। তাহলে এবার ইলেকট্রিক ফিল্ড এই প্রথমটার জন্য, এর জন্য যে ইলেকট্রিক ফিল্ড, সেটা ডাইরেকশনটা আমি দিয়ে দিচ্ছি এইদিকে, ই এ। ই এটা আমার কোন দিকে কাজ করবে, অ্যাট সেন্টার, বাইরের দিকে। কেন বাইরের দিকে কাজ করবে, ই এটা এইদিকে কেন কাজ করবে, কারণ কি টাইপের চার্জ আছে, পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে থাকে, বাইরের দিকে থাকে না ভেতরের দিকে থাকে, স্যার বাইরের দিকে। বাইরের দিকে, তাই জন্য এর দূরে, উল্টো দিকে কাজ করছে। আর ইসিটা কোন দিকে কাজ করবে একটু বলো, এই দিকে করবে না উল্টো দিকে করবে, নিচের দিকে করবে, স্যার ভিতরের দিকে। কারণ নেগেটিভ চার্জ আছে। তো এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ইএ আর ইসি হচ্ছে এই ও পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ডটা, একটুখানি উপরে করে দিই জিনিসটা একটু, এই ও পয়েন্টে এটা আমার হচ্ছে ইসি, আর এই বরাবরই আমার কাজ করবে হচ্ছে ইএ। ইসি আর ইএ দুটো আমার এই বরাবর কাজ করছে। এবার আমাকে একটু বলো এই ডিস্টেন্সটা কত হবে, এনি আইডিয়া, এই ডিস্টেন্সটা তুমি কি করে বার করবে। স্যার √2a/2। কিভাবে হচ্ছে, স্যার ডায়াগোনালের লেন্থ তো √2a হয়, আর এটা জাস্ট ডায়াগোনালের হাফ হচ্ছে। সো অবভিয়াসলি এইখানটায়, √2a/2। বা এরকম ভাবে মাথায় রাখতে পারো যে এই লেন্থটা আমার এ বাই টু, আই, আর এই লেন্থটা আমার এ বাই টু। তুমি এবার পাইথাগোরাস করো, আচ্ছা এখানে এ করে ফেললাম, দেখলে এই লেন্সটাকে আমি কিছু একটা নাম দিয়ে দিই, সে ডি নাম দিলাম, আর এই লেন্সটা হচ্ছে আমার এ বাই টু। তো দেখো আমার দুখানা ইয়ে ফর্ম করেছে, কি বলবো, একটা ট্রায়াঙ্গেল ফর্ম করেছে, তাহলে ডি যেটা, তাহলে এখান থেকে আমরা দেখে বুঝতে পারছি কি যে ডি ইকুয়ালস টু ডায়াগোনাল লেন্থ, আহা সরি, ডায়াগোনালের, ডায়াগোনাল জিওএনএল, ডায়াগোনাল হাফ লেন্থ ডি যেটা, এক্ষেত্রে এই ফর্মুলাতে তুমি যদি দেখো এ বাই টু আর এ বাই টু, তাহলে ডি স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার এ বাই টু হোল স্কোয়ার প্লাস এ বাই টু হোল স্কোয়ার।
তাহলে আমার এখানটায় কত হচ্ছে 2a স্কোয়ার বাই 4 দ্যাট ইজ রুট ওভার a স্কোয়ার বাই 2 দ্যাট ইজ a বাই রুট 2, তাই তো? ডায়াগোনাল লেন্থটা আমার a বাই রুট 2 বেরোলো, যেটা হচ্ছে a থেকে o। ডায়াগোনাল লেন্থ এ ও বলতে পারো, ও বি বলতে পারো, ও সি বলতে পারো, আবার ও ডিও বলতে পারো। ও এ ও বি ও সি ও ডি সবগুলোই সেম বেরোবে, ঠিক আছে? তাহলে আমরা এটা পেয়ে গেলাম এ বাই রুট 2। এবার আমাকে কি করতে হবে, এ পয়েন্টের জন্য ও পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ই এ। ই এটা কত হবে, ই এ ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি ছিল, ই এ ইকুয়ালস টু 1/4πε0। এখানটা আমার কত হচ্ছে, কত চার্জ আছে প্লাস কিউ, তাহলে কিউ বাই আর স্কোয়ার, কিউ বাই ডি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 1/4πε0 কিউ রুট 2 কিউ বাই এ। রুট 2 কিউ না না রুট 2 কিউ হবে না, 2 হয়ে যাবে, 2 কারণ ডি স্কোয়ার আছে তো, তো রুট 2 কিউ বাই এ, এ স্কোয়ার হয়ে যাবে। রুট 2 কিউ বাই সরি রুট 2 আপনার 2 কিউ বাই এ স্কোয়ার হয়ে যাবে। এটার এবার এইটা লেখার পর আমি লিখবো ডাইরেকশনটা লিখবো, ই এটা কোন দিকে কাজ করছে অ্যালং ওসি, ই এটা কোন দিকে কাজ করছে অ্যালং ওসি, এইভাবে লিখতে হবে। সিমিলারলি সরি এক সেকেন্ড, সিমিলারলি ই এটা বেরোলো তো, তাহলে আরেকটা কি বেরোবে ই বিটা। দেখো ই বিটা কোন দিকে বেরোবে, দেখো সিমিলারলি ই বি। আচ্ছা ই বিটা কোন দিকে হবে, এখানে আমি একটু এঁকে দেখিয়ে দিই, ই বিটা যেটা আছে সেটা আমার এই দিকে কাজ করবে, একটু সরে বেঁকে গেল, ই বিটা আমার এই দিকে কাজ করবে। আরে এখানে আমার ইবি আর ইডি দুটো আমার এই নিচের দিকে কাজ করবে, ইবি আর ইডি দুটোই আমার কোন দিকে কাজ করবে, এই ও ডি এর দিকে কাজ করবে, ঠিক আছে তো? এইটা তো বোঝা গেছে আশা করি। হ্যাঁ স্যার। তাহলে একবার আমি আর ইবির ভ্যালুটা কি হবে 2 কিউ হয়ে যাবে, তার মানে এখানটায় 4 কিউ হয়ে যাবে, বাকি সব ঠিক থাকবে। ইবি ইকুয়ালস টু, তাহলে লিখে দিই 1/4πε0, এখানটায় হয়ে যাবে 4 কিউ বাই এ, 4 কিউ বাই এ স্কোয়ার, কারণ এখানটায় আমার 2 কিউ আছে, 2 কিউ আর এই 2টা ডি তো একই থাকছে, এটা হয়ে যাবে। ইসি কত হবে, আচ্ছা এটাও কোন দিকে কাজ করবে, এটা কাজ করবে, ইভিটা কাজ করবে অ্যালং ও ডি, সাইডটা খেয়াল রাখবে অ্যালং ও ডি, এই দিকে কাজ করছে। ইসিটা কাজ করবে অ্যালং ওসি, অ্যালং ওসি কাজ করবে কারণ আমার এখানে মাইনাস রয়েছে, মাইনাস হিসাবে তুমি ধরে নেবে ইসিটা আছে আমার এই দিকে। ইসিটার ভ্যালু কত হবে, দেখো সিটা কত আছে, সিতে আমার আছে হচ্ছে -2 কিউ, তার মানে আমার ফর্মুলাটা ই এর সমান হবে, ইসি ইকুয়ালস টু, এটাই তুমি যদি মডিউলাস ভ্যালু লেখো তাহলে মডিউলাসে এরকম হবে, ইসি মডিউলাস ভ্যালু ইজ ইকুয়াল টু ইসি ই এ মডিউলাস ভ্যালু, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/4πε0, 1/4πε0। এখানটা আমার কত হয়ে যাবে, এর সমান হবে, দ্যাট ইজ 2 কিউ, 2 কিউ 2 তাই তো হবে নাকি, দেখে নি একবার, না 2 আছে, এটা আমার সরি ভুল করলাম, এটা আমার ডি এর সমান হবে, ইসিটা আমার ডি এর সমান হবে, সরি ইডি এর সমান হবে 1/4πε0, এটা হয়ে যাবে 4 কিউ বাই এ স্কোয়ার, কিন্তু এর ডাইরেকশন কি হবে, অ্যালং ডাইরেকশন ওসি হবে, খেয়াল রাখবে ওসি হবে, আর ইডি যেটা আছে সেটা হবে আমার 1/4πε0, এটা হবে আমার 2 কিউ বাই আর স্কোয়ার, 2 কিউ বাই এ স্কোয়ার অ্যালং ওডি। ওডি।
ঠিক আছে, তাহলে 3টা আমার বেরিয়ে গেল, 4টে বেরিয়ে গেল। তাহলে এবার টোটাল ফিল্ড অ্যালং ওডি, টোটাল ফিল্ড অ্যালং ওডি কত হবে? টোটাল ফিল্ড অ্যালং ওডি, এডি বরাবর টোটাল ফিল্ড কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে, ওডি বরাবর দুটো আছে, একটা আছে ইবি প্লাস ইডি, তাহলে ইবি প্লাস ইডি, এটাকে নাম দিলাম ই1, ই1 ইকুয়ালস টু ইবি প্লাস ইডি। দুটো একই দিকে আছে, তার মানে নর্মাল যোগ হবে, দুটো একই দিকে যেহেতু আছে তাই জন্য নর্মাল যোগ হবে। তাহলে কি হবে, 1/4 পাই এপসাইলন 0 টা কমন নিয়ে নিই, 1/4 পাই এপসাইলন 0 a স্কয়ার কমন নিয়ে নিই। এখানটায় আমার কি যোগ হবে, একটা হবে আমার 2q প্লাস 4q, ইবিটা আই থিঙ্ক 4q আছে, তাহলে 4q প্লাস 2q দ্যাট ইজ 6q, 4q প্লাস 2q which is equals to 6q, 6q by 4 pi epsilon 0 a square। আর similarly total field along আমার কোন দিকে করবো, এবার ওডি হয়ে গেছে, এবার আমি করব হচ্ছে ওসি, সেটাকে আমি ই2 নাম দিলাম, ই2 নাম দিলাম। ই2টা হচ্ছে আমার ইএ প্লাস ইসি, ইএ প্লাস ইসি, এটাও আমার করলে আমার সেম জিনিস বেরোবে, সেটা হচ্ছে 6q বাই 4 পাই এপসাইলন 0 a স্কয়ার। ঠিক আছে, এবার তাহলে ই1 আর ই2 বার করলাম, এবার আমাকে একটু দেখো যে ই1 আর ই2 কোন দিকে আছে। এইটা হচ্ছে আমার ও পয়েন্ট, এটা হচ্ছে আমার ও পয়েন্ট, এই বরাবর আমার ই1 কাজ করছে, সরি এ আর সি কোন দিকে আছে জানো, না এখানে বিডি ঠিকই আছে, এই বরাবর আমার ই1 কাজ করছে, আর এই বরাবর ই2 কাজ করছে। এই পয়েন্টটা হচ্ছে আমার সি, আর এই পয়েন্টটা হচ্ছে আমার ডি। তাহলে দুজনের মধ্যে ডাইরেকশন কত, 90 ডিগ্রি, হ্যাঁ কি না বল? হ্যাঁ স্যার। তাহলে রেজাল্টেন্ট ই কোন দিকে হবে? এই বরাবর হবে কিনা, ভেক্টর ফর্মুলা লাগাও, রেজাল্টেন্ট ই কোন দিকে হবে, এই নিচ বরাবর হবে 90 ডিগ্রি। এবার ভেক্টর ফর্মুলাতে কি হবে, চলো অ্যাপ্লাই করি, ই ইকুয়ালস টু ই ভেক্টর ইকুয়ালস টু ই1 ভেক্টর প্লাস ই2 ভেক্টর, দ্যাট ইজ ইকুয়ালস টু রুট ওভার, না এটা তো ই1 ই ভেক্টর, তাহলে ই কত হবে, ভ্যালুটা কত হবে, ই ইকুয়ালস টু রুট ওভার ই1 স্কয়ার প্লাস ই2 স্কয়ার প্লাস 2 ই1 ই2 cos থিটা। থিটাটা কত বলো, থিটা কত, ই1 আর ই2 এর মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। 90 ডিগ্রি। Angle between theta 1 and theta 2, sorry E1 and E2, E1 and E2, cos 90 কত দেবে, 0। তাহলে আমার কি হয়ে গেল, জাস্ট E equals to root over E1 square plus E2 square। দেখো এবার বুঝতে পারলে তো অ্যান্সার মিললো কি মিললো না, আর রেজাল্টেন্টের ডাইরেকশন কিরকম, কোন দিকে হবে, ডাউনওয়ার্ড হবে কি হবে না, হ্যাঁ স্যার। বোঝা গেছে তো? তাহলে হ্যাঁ এটা স্যার। হয়ে যাবে রুট ওভার, দুটো তো সেম আছে, দুটো সেম থাকা মানে কি হচ্ছে, এইটার স্কয়ার প্লাস এইটার স্কয়ার 2 প্লাস 2 হয়ে যাবে, তার মানে এটা যেহেতু সেম আছে 2 ইন্টু 6q বাই 4 পাই এপসাইলন 0 a স্কোয়ার, এই পুরো জিনিসটার হোল স্কোয়ার, এই জিনিসটা রুট ওভার হবে। তো ক্যালকুলেট করে দেখো ইটা আমার এইটাই তো অ্যান্সার ছিল আই থিঙ্ক, ই ইকুয়ালস টু
√2 6 আছে, 6√2 কিউ বাই 4πε0 a স্কোয়ার। এটাই বেরিয়েছে তো, এটাই ছিল। স্যার 2√3 রুট 2√3, 2√3 2√3 কি করে হলো? আচ্ছা, E1 E2 এটাই বেরিয়েছিল তো, হ্যাঁ স্যার। 6 Q6/4π। ও নিচের পাইটা, নিচের 4টার সাথে কেটে দিয়েছে মনে হয় নাকি? আচ্ছা আচ্ছা, হতে পারে। কিভাবে বলতো 4টাকে কেটে দিয়েছে, মানে এইটাকে যদি তুমি কাটো, এটাকে এরম ভাবে যদি করো, তাহলে উপরে 3√2 পড়ে থাকবে, আর নিচে আমার কত আছে, 2 থাকছে, 2πε0 a স্কোয়ার। এবার এই √2টা নিচে কেটে দাও, তাহলে আমার কি হয়ে গেল, 3q/√2 এটা ছিল নাকি? হ্যাঁ স্যার। এই তো 4টাকে কেটে দিয়েছে জাস্ট, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ এই স্যার। টাইপের আরেকটা অঙ্ক দেখাই, যাতে তোমাদের এই সাইডের গন্ডগোল না হয়। একটা প্রবলেম দেখাচ্ছি, ইংলিশেই লিখছি, হ্যাঁ। টু চার্জেস, এক সেকেন্ড, two charges 100 microcoulomb and -100 microcoulomb are kept on a two sides of an equilateral triangle. সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, find the electric field on the third side, sorry, ইলেকট্রিক ফিল্ড থার্ড সাইডে বার করতে বলেছে। ঠিক আছে, এটা যদি ছবি আমাকে আঁকতে বলে, আমি এরকম আঁকবো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটাকে তুমি, এটা দেয় কিন্তু বইতে দেখবে করা রয়েছে। আচ্ছা, ছবিটাও, আচ্ছা সলিউশনটা আমি করে দিই আগে, ছবিটা আগে আঁকি। একটা সমবাহু ত্রিভুজ, মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল রয়েছে। এটার দু সাইডে দুখানা চার্জ রয়েছে। একটা চার্জ এখানে রয়েছে, যেটা হচ্ছে আমার সে 100 মাইক্রোকুলাম্ব, এই পয়েন্টটার নাম দিলাম এ। আর এইখানে আমার রয়েছে মাইনাস 100 মাইক্রোকুলাম্ব। এক কাজ করে এটাকে প্লাস কিউ ধরলাম, আর এটাকে মাইনাস কিউ ধরলাম। ঠিক আছে, এইভাবে দুটোকে দু রকম ধরে নিলাম। এই পয়েন্টটাকে নাম দিলাম বি। তাহলে আমাকে কাজ করতে হবে কি, এই সি বিন্দুতে আমার চার্জ কোন দিক, সরি, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এবার দেখো, এর জন্য ফিল্ড সি পয়েন্টে কোন দিকে হবে, ইলেকট্রিক ফিল্ডে এটা হচ্ছে পজিটিভ চার্জ, কোন দিকে হবে বলো? স্যার বাইরের দিকে। মানে এইদিকে হচ্ছে, এটা হচ্ছে আমার ই এ সি। আর বি এর জন্য ইলেকট্রিক ফিল্ডটা এইদিকে হচ্ছে ই বি সি।
তাহলে এই হরিজন্টালের রেসপেক্টে এবার তোমরা কি একটু ভেবে বলতে পারবে যে এই হরিজন্টাল লাইনের রেসপেক্টে এই অ্যাঙ্গেলটা কত আর এই অ্যাঙ্গেলটা কত? স্যার 45 45 না, দেখো ইকুইল্যাটারালের ক্ষেত্রে সব সাইড সমান তো, না স্যার 60 Yes. 30 30 হবে 60 ডিগ্রি, খেয়াল রাখবে এই তিনটে সাইড 60 ডিগ্রি হবে। তো 30 ডিগ্রি কি করে হবে তুমি খেয়াল করো, এইটা 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 এটাও তো 60 ডিগ্রি হওয়ার কথা না? স্যার হাফটা 30 হাফ কেন? বলেছিলাম হাফ, এই যে আমি এই পুরোটা চেয়েছিলাম, এই লাইনটার সাথে তুমি এই লাইনটা কম্পেয়ার করো, এইটা আর এইটা সেম লাইন, এটা এটা সেম লাইন, এইটা এদের মধ্যে অ্যাঙ্গেল যদি 60 হয় তো এই অ্যাঙ্গেলটা 60 হবে না? হ্যাঁ স্যার বুঝেছি তাহলে এবার এখানে একটা কেস আছে, রেজাল্টেন্টটা তুমি কি করে বার করবে? রেজাল্টেন্টের দিক কোন দিকে হবে? এখানে রেজাল্টেন্ট বার করা মুশকিল আছে। তুমি এখানে বেস্ট কি করতে পারো বলো তো, ই এর কম্পোনেন্ট অ্যালং এই ডাইরেকশন কি হবে? কম্পোনেন্ট অফ ই অ্যালং দিস ডাইরেকশন একটা হবে ই এ সি cos 60 ডিগ্রি, এইটার ইএসি এর কম্পোনেন্ট অ্যালং দিস ডাইরেকশন ইএসি cos 60 ডিগ্রি প্লাস ইএবি ইবিসি সরি ইবিসি cos 60 ডিগ্রি হবে কি হবে না বুঝতে পারলে? কম্পোনেন্টটা নিচ্ছ, উপাংশটা নিচ্ছ, এই বরাবর ইএসি আছে, নিচ বরাবর ইবিসি আছে, তুমি এই বরাবর বার করছো ইএসি cos 60 ডিগ্রি প্লাস ইবিসি cos 60 ডিগ্রি, এদের দুজনের কম্পোনেন্ট অ্যালং দিস ডাইরেকশন। বুঝতে পারলে কি পারলে না একটু বলো? হ্যাঁ স্যার বোঝা গেছে তো? তাহলে এবার আমি কিভাবে বার করব? ব্যাস অ্যাকর্ডিং টু দ্য পিকচার বা চিত্র অনুযায়ী টু দ্য পিকচার বা ফিগার, অ্যাকর্ডিং টু দ্য ফিগার আমরা কি করতে পারি, এখানটায় দ্য টোটাল ইলেকট্রিক ফিল্ড at point C is E equals to EAC cos 60 degree plus EBC cos 60 degree, প্লাস কারণ দুটো একই জায়গায় হয়েছে, একই দিকে হচ্ছে cos 60 ডিগ্রি, which is equals to EAC টা এবার EAC টা বার করতে হবে। এবার সাইডস বলে এখানটায়, আচ্ছা এখানে একটা কথা মিস হয়ে গেছে, sides equals to 10 সেন্টিমিটার, সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এই প্রত্যেক সাইড হচ্ছে 10 সেন্টিমিটার করে, এই কথাটা আমি এখানে লিখে রাখলাম। তো আমি ধরে নিচ্ছি সেটা এ, তাহলে এটাকে আমি কি লিখতে পারি 1/4πε0, এখানটায় আমার চার্জ কত আছে কিউ বাই আর স্কোয়ার আর এসি প্লাস 1/4π, এখানে খেয়াল রাখবে এখানে কিন্তু মাইনাস কিউ দেব না। কেন মাইনাস কিউ দেব না? আমি এখানে শুধু ভ্যালুটা নিচ্ছি, খুব ইম্পর্টেন্ট, এখানে মাইনাস কিউ দিলেই গন্ডগোল হয়ে যাবে, এখানে কিন্তু মাইনাস দেবে না, ঠিক আছে তো? আমি শুধু ভ্যালুটা নিচ্ছি, মাইনাস দিলেই গন্ডগোল হয়ে যাবে। আর বিসি স্কোয়ার, এটা হচ্ছে এখানেও আমার কিউই থাকবে, এটা কিউ1 এটা কিউ2 ইকুয়ালস টু, সরি দেখলে একটা ভুল হয়ে গেল, 60 থাকবে cos 60 ডিগ্রি প্লাস সেম জিনিস 1/4πε0 এটা হচ্ছে কিউ2 বাই আর বিসি স্কোয়ার cos 60 ডিগ্রি। তাহলে যদি আমি দুটোকে দেখো, যেহেতু দুটো চার্জ সেম, এখানটা আমার 100 হবে, আর এসি কত আছে 10 সেন্টিমিটার,
আচ্ছা 100 ইন্টু 10⁻⁻6 করে দিচ্ছি, কারণ কি আছে মাইক্রোকুলাম্বে রয়েছে, তার -6। আর আরটা কি আছে সেন্টিমিটারে রয়েছে, মিটারে কনভার্ট করতে গেলে কত গুণ করতে হবে, 10⁻⁻2 গুণ করতে হবে, -2 স্কোয়ার। মিটারে কনভার্ট করে নিচ্ছি। প্লাস, আচ্ছা প্লাস না, cos 60 ডিগ্রি কত হবে? হোয়াট ইজ cos 60 ডিগ্রি? cos 60 ডিগ্রি হচ্ছে হাফ। হাফ প্লাস সেম জিনিস 1/4 পাই এপসাইলন 0, 1/4 পাই এপসাইলন 0। Q2 টাও আমার 100 হবে, কিন্তু মাইনাস নিলে চলবে না, মাইনাস নিলে গন্ডগোল হয়ে যাবে। এখানেও 10 ইন্টু 10⁻⁻2 স্কোয়ার ইন্টু হাফ। cos 60 আছে, সেটা হয়ে গেল হাফ। এখানটা আমি লিখে রাখছি যে নোট, ডু নট টেক, নোট ডু নট টেক Q2 equals to -100 as direction has already, direction of Q2 has already been taken, along the horizontal. হরিজন্টালের বরাবর যেহেতু Q2 টাকে ধরে নেওয়া হয়েছে, কারণ আমি তো কম্পোনেন্টটা নিচ্ছি, মাইনাসটা নেওয়া মানে কোন দিকটা হয়ে যেত, মানে ওটা হচ্ছে Q1 এর উল্টো দিকে হয়ে যেত, কিন্তু এখানে তো Q2 টা Q1 এর দিকেই আছে, মানে Q2 এর কম্পোনেন্টটা Q1 এর দিকেই আছে, তাই জন্য এখানে -100 নেওয়া যাবে না। এই জায়গাটা খেয়াল রাখবে, ডু নট টেক Q2 -100 কুলম্ব as the direction of Q2 has already been taken in the horizontal। এই ব্যাপারটা একটু খেয়াল রাখবে। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেট করো, এটার ভ্যালু ক্যালকুলেট করে দেখতে পারো, এটার ভ্যালু আলটিমেটলি আই থিঙ্ক বেরোবে সামথিং লাইক 9 into 10⁻7 নিউটন পার কুলম্ব। ক্যালকুলেট করে 9 into 10⁻7 নিউটন পার কুলম্ব, ইলেকট্রিক ফিল্ডের ইউনিট নিউটন পার কুলম্বে বেরোয়। ঠিক আছে, এটা করে দেখো ক্যালকুলেট করে। এই যে 1/4 পাই এপসাইলন 0 এটা কত হবে? এইটাকে কত ধরবে? 9 into 10⁻9। হ্যাঁ, তাহলে ধরে বসাবে, হয়ে যাবে। 9 into 10⁻7 না 9। হ্যাঁ, এখানে 9 আছে, সব কেটে কুটে এখানে 7 হয়ে যাবে। ঠিক আছে তো? আচ্ছা চলো, তাহলে এই কিছু অঙ্ক হলো। এবার আমরা একটু আবার ম্যাগনেটোস্ট্যাটিক্সে ব্যাক করি। আচ্ছা 2 মিনিট। আচ্ছা, আগের দিন আমরা কি দুটো জিনিস পেয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম মনে রাখতে। এই জিনিসটা দিয়ে ছোট ছোট অঙ্ক আসে। একটা স্ট্রেট ওয়্যারের জন্য, স্ট্রেট ওয়্যার ক্যারিং কারেন্ট আই, স্ট্রেট ওয়্যারের জন্য তার থেকে ডি ডিস্টেন্স দূরে পয়েন্ট পি তে তোমার ম্যাগনেটিক ফিল্ড কত হবে? এটা হচ্ছে লিখে রাখছি স্ট্রেট ইনফাইনাইট ওয়্যার। এর ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে ডি ডিস্টেন্স দূরত্বে? বি ইকুয়ালস টু μ0 I বাই 2 পাই ডিস্টেন্সটা ডি। বি ইকুয়ালস টু μ0 I বাই 2 পাই ডি। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি, ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পি।
দেখো পয়েন্ট পিটা কিন্তু তারটার থেকে ডি ডিস্টেন্স দূরত্বে রয়েছে, পয়েন্ট পিটা আমার তারটা থেকে ডি ডিস্টেন্স দূরত্বে রয়েছে। আর যদি এরকম ভাবেই আমরা একটা লুপ ধরে নিই, আমরা যদি একটা সার্কুলার লুপ ধরে নিই যার মধ্যে আই কারেন্ট ফ্লো করছে, এটা হচ্ছে সার্কুলার লুপ of radius say r, circular current loop বা carrying current I, carrying current I। এক্ষেত্রে আমার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? এই সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? B equals to mu 0 I by 2R। এই ফর্মুলাটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্য লুপ। At the center of the loop, লুপটির কেন্দ্রে কত ম্যাগনেটিক ফিল্ড হবে। ঠিক আছে, ফর্মুলাটা খেয়াল রাখো। আচ্ছা, আরটা কি একটু দেখিয়ে দিই। আরটা হচ্ছে আমার এই সেন্টার থেকে ডিস্টেন্স। এটা সার্কুলার লুপ, কিন্তু আমি দেখতে সার্কুলার হয়নি, আমি বেঁকিয়ে করেছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি সার্কুলার। ঠিক আছে, তাহলে এবার আমি ধরো তোমাদেরকে একটা এরকম প্রশ্ন দিলাম, এই প্রশ্ন এরকম ধরো একটা প্রশ্ন আসলো, তো এটাকে কি করে বার করবে দেখো। ফাইন্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড এক্সপ্রেশন, এটা শুধু ম্যাগনেটিক ফিল্ড দেবো না, এক্সপ্রেশন লিখবো। ফাইন্ড দ্য এক্সপ্রেশন ফর ম্যাগনেটিক ফিল্ড। Field at point O in the following, for the following cases. For the following cases না করে following pictures, figures, for the following figures। চিত্রগুলির P বিন্দুতে চিত্রগুলির P বিন্দুতে চুম্বক ক্ষেত্রর চুম্বক ক্ষেত্রের সমীকরণ ও হ্যাঁ এটাও ভালো, সমীকরণ ও অভিমুখ নির্ণয় করো। সমীকরণ ও অভিমুখ নির্ণয় করো। Find the expression and direction expression and direction for magnetic field at point T for the following figures। Figure number 1, এগুলো তোমরা দেখবে এইচএস এর বইতে ছিল।
আই কারেন্ট ফ্লো করছে। হ্যাঁ, ছবিটা একটু ভালো হবে। আই কারেন্ট ফ্লো করছে। এইটা হচ্ছে আমার পয়েন্ট পি। পয়েন্ট পিটা আমার এই তারটার থেকে কত দূরে রয়েছে? আর দূরত্বে রয়েছে। পয়েন্ট পিটা আমার তার থেকে আর দূরত্বে রয়েছে। এটা একটা ইনফাইনাইট ওয়্যার, মানে অসীম দৈর্ঘ্য তার। এটা হচ্ছে কেস 1। কেস 2, এটাও আমার আর দূরত্বে রয়েছে পয়েন্ট পিটা। আই কারেন্ট ফ্লো করছে। এটাও আমার একটা ইনফাইনাইট ওয়্যার। নাম্বার 3, নাম্বার 3টা এরম হবে, সেমি সার্কেল। হ্যাঁ, এই পয়েন্টটা হচ্ছে পয়েন্ট পি। এটাও আমার আর দূরত্বে রয়েছে। এইটাও ইনফাইনাইট ওয়্যার। ঠিক আছে, তিনটে ছবি আশা করছি বুঝতে পারছো। চলো এবার আমাকে বলো, ফার্স্ট কেসটা দেখো। ফার্স্ট কেসটা দেখে বলো যে পি বিন্দুতে আমার ম্যাগনেটিক ফিল্ড কত হবে? হ্যালো, হ্যালো, কানেকশন আছে তো? এই ছবিটা দেখতে পাচ্ছ তো? স্যার হ্যাঁ, মিউ নট আই বাই 2r হবে। কত বললে? মিউ জিরো আই বাই 2r। 2r। এটা কার জন্য হবে? পুরোটা দেখতে হবে তো। আচ্ছা চলো ভালো করে দেখো। আচ্ছা চলো নাম্বার 1 কেসটা বলি। এখানটায় ছবিটা এরকম আছে। ঠিক আছে, এটা হচ্ছে পয়েন্ট পি, আর ডিস্টেন্সে রয়েছে। তাহলে এখানটায় দুটো কারণে ম্যাগনেটিক ফিল্ড হবে। সরি, ম্যাগনেটিক ফিল্ড B1 which is equals to field at P due to the where এই দেখো একটা এই তারটা রয়েছে, তো এই তারটার জন্য, এই যে তারটা রয়েছে এই তারের মধ্যে দিয়ে তো আই কারেন্ট ফ্লো করছে। এই তারের মধ্যে আমার আই কারেন্ট ফ্লো করছে। এই তারের জন্য আমার, এই তারের মধ্যে দিয়ে যে যাচ্ছে তারের জন্য আমার পি বিন্দুতে কত ফিল্ড হবে? এই তারের জন্য ফিল্ডটা আমার কি হবে? এইটা হবে কি হবে না, B1 ইকুয়ালস টু মিউ জিরো আই বাই 2 পাই আর। এটা হচ্ছে আমার তারটার জন্য। এই যে তারটা দেখতে পাচ্ছ তো, এই লম্বা তারটা স্ট্রেট ওয়্যার, এই তারের জন্য পি বিন্দুতে আমার ম্যাগনেটিক ফিল্ড হবে মিউ জিরো আই বাই 2 পাই আর। আর এটার ডাইরেকশন কোন দিকে হচ্ছে? ভেতরের দিকে হবে না বাইরের দিকে হবে? তুমি একটুখানি ভেবে বলো। স্যার বাইরের দিকে। হ্যাঁ, মানে এরকম ভাবে চুম্বকটা ঘুরবে, চুম্বক ক্ষেত্রটা এইভাবে ঘুরবে। খেয়াল রাখবে যে যদি কারেন্ট
যদি কারেন্ট আমার এইদিকে যায়, আরেকবার দেখিয়ে দিই, যদি কারেন্ট আমার এইদিকে যায় তাহলে আমার চুম্বক ক্ষেত্রটা কোন দিকে ঘুরবে? তুমি ওই রাইট হ্যান্ড বার করো, রাইট হ্যান্ড থাম্ব রুল। তোমার কারেন্টটা আমার যদি এদিকে যায় তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা এরকম হবে, এটা হবে বি আর এটা হবে আই। তাহলে সেই হিসাবে তুমি দেখো পি পয়েন্টটা সামহার এখানটায় পড়ছে, এটা হচ্ছে পয়েন্ট পি। পি পয়েন্টে আমার কোন দিকে থাকছে? ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন বাইরের দিকে থাকছে কি থাকছে না? তাহলে এইটার পর আমার ডাইরেকশনটা লিখতে হবে আউটওয়ার্ড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য পেপার। Outward perpendicular to the plane of the paper. Plane of paper. বুঝতে পারছো তো? মানে বেরিয়ে তোমার এই যে স্ক্রিন আছে না, স্ক্রিনের দিকে তোমার স্ক্রিন থেকে তোমার মুখের দিকে আসবে, এগিয়ে আসবে, ঠিক কি না? স্ক্রিন থেকে তোমার মুখের দিকে বেরিয়ে আসবে ম্যাগনেটিক ফিল্ডটা। রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে ভেবে দেখো। এটাকে লিখতে পারো উলম্বভাবে পৃষ্ঠার বাইরের দিকে। উলম্বভাবে পৃষ্ঠার বাইরের দিকে। বাইরের দিকে। ঠিক আছে তো? তাহলে তোমার দিকে বেরিয়ে আসছে, এরকম ভাবে পিটা তোমার দিকে বেরিয়ে আসছে। বুঝতে পেরেছো তো? আর সার্কুলার কোনটার জন্য কি হবে? সার্কুলার ওয়্যারের জন্য ফিল্ডটা কিরকম হবে? কোন দিকে হবে? B2 equals to field at P due to the P টা ক্যাপিটাল হবে, due to the circular wire, সার্কুলার লুপ। বৃত্তাকার তারটির জন্য। বা পরিবাহী বলা ভালো হবে, তার না বলে এক্ষেত্রে পরিবাহীর জন্য, বা অংশ বলতে পারো, অংশটির জন্য, বৃত্তাকার অংশটির জন্য। বৃত্তাকার অংশটির জন্য সেটা কত হবে বলো, ফর্মুলা বলো ফটাফট দেখে। mu 0 I by 2r। একদম, B2 equals to mu 0 I by 2r। ডাইরেকশন এটা কোন দিকে হবে? ডাইরেকশনটা ভেবে দেখো, কল্পনা করো। এক্ষেত্রে তোমার আঙুলগুলো হবে কারেন্টের দিক, বুড়ো আঙুলটা হচ্ছে চুম্বকের ক্ষেত্র দিক, এটাও কিন্তু বাইরের দিকেই হবে। খেয়াল রাখবে যখন কারেন্ট তোমার এইদিকে ঘুরছে, গোল হয়ে ঘুরছে এই দিকে, তখন কিন্তু চুম্বক ক্ষেত্রটা পারপেন্ডিকুলার হয় এই দিকটায়, বাইরের দিকে, ঠিক কি না? ঠিক কি না? এক্ষেত্রে আঙুলটা কারেন্ট হবে আর চুম্বক ক্ষেত্রটা তোমার ইয়ে হবে, বুড়ো আঙুলটা হবে, আর বাকি আঙুলগুলো কারেন্টের দিক হবে। সেইভাবে ভাবো, তাহলে এইটা হচ্ছে বাইরের দিকে। তাহলে এটা ডাইরেকশন হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ পেপার আউটওয়ার্ডস।
তাহলে টোটাল ফিল্ড এট বি at p সেটা হয়ে যাবে b1 প্লাস b2 হবে না b1 মাইনাস b2 হবে? বলো, b1 প্লাস b2 হবে না b1 মাইনাস b2 হবে? স্যার প্লাস হবে। প্লাস হবে, ইয়েস, কারণ দুটো একই দিকে আছে। একই মানে হ্যাঁ। দ্যাট ইজ ইকুয়ালস টু, তাহলে মিউ জিরো আই বাই টু পাই আর প্লাস মিউ জিরো আই বাই টু আর, সরি, মিউ জিরো আই বাই টু আর, দ্যাট ইজ ইকুয়ালস টু, এটাকে একটু ভাঙিয়ে লিখতে পারো, মিউ জিরো আই বাই টু আর 1 বাই পাই প্লাস 1। ঠিক আছে, এটা বেরোলো আমার টোটাল ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন। এটা আমি প্লাস নিচ্ছি, তার মানে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ পেপার আউটওয়ার্ডস, এই কথাটা লিখে দিতে হবে, মানে বাইরের দিকে লিখছি, পারপেন্ডিকুলার to the plane of paper outwards. ঠিক আছে তো? তাহলে এবার সেকেন্ড কেসটা দেখো। সেকেন্ড কেসে কিরাম আছে? এরকম আছে, এক্ষেত্রে কারেন্টটার ডাইরেকশনটা তোমাকে খেয়াল করতে হবে, ব্যাস, আর কিছু না। এটা পি, যেটা আমার সেন্টার থেকে আর ডিস্টেন্সে রয়েছে। তাহলে একই নিয়ম, field at p due to where? কি হবে? b1 equals to কি হবে? mu 0 i, সেম ফর্মুলা, mu 0 i by 2 pi r, কিন্তু ডাইরেকশন কোন দিকে হবে? সেম আগের মতোই, perpendicular to the plane of the paper outwards, to the plane of paper outwards. এবার নেক্সট কেসটা দেখো, field at p due to the loop। কি হবে? b2 equals to mu 0 i by 2r, এর ডাইরেকশনটা এবার বলো কোন দিকে হবে? এর ডাইরেকশনটা ইনভার্ট হবে। হ্যাঁ, ইনভার্ট। কেন ইনভার্ট হবে? কারণ যদি আমার কারেন্টটা এইদিকে ঘোরে, কারেন্ট যদি এইদিকে ঘোরে, তাহলে যে ফিল্ড যেটা আছে সেটা আমার এই দিকে কাজ করবে, বা উল্টো দিকে কাজ করবে, ভেতরের দিকে কাজ করবে। বুঝতে পারছো তো ছবিটা দেখে? তাহলে এটা হয়ে যাবে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ পেপার ইনওয়ার্ডস, perpendicular to the plane of paper inwards। উলম্ব ভাবে পৃষ্ঠার ভেতরের দিকে, ভাবে পৃষ্ঠার ভিতরের দিকে। ঠিক আছে, তাহলে b1 আর b2, তাহলে আমার টোটাল ফিল্ড কত হয়ে গেল? at p
বি ইকুয়ালস টু, বলো কি হবে, b1 প্লাস b2 হবে না b1 মাইনাস b2 হবে? b1 minus b2. কারণ উল্টো দিকে আছে b1 মাইনাস b2। ক্যালকুলেট করলে তোমরা দেখো আগের যেটা ছিল সেটাই পাচ্ছ, শুধু মাইনাস থাকছে, মিউ 0 i বাই 2 আর 1 বাই পাই, 1 বাই পাই মাইনাস 1। আর এখানে তুমি b1টা যেহেতু আগে নিয়েছো, b1টা কোনটা, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দ্য স্টেট ওয়্যার, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দ্য ওয়্যার, যেটা আমার আউটওয়ার্ড ছিল। তাহলে তোমার এই লাস্ট অ্যান্সারটাও লিখতে হবে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন আউটওয়ার্ডস, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ পেপার। মানে ফাইনাল বিটা তোমার, মানে দুটো ডাইরেকশনের মধ্যে থেকে একটা দিক তো ধরতে হবে, তো তোমাকে এখানে বাইরের দিকটা ধরছো, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ পেপার আউটওয়ার্ডস। উলম্বভাবে পৃষ্ঠার বাইরের দিকে। ঠিক আছে, থার্ড কেস, কেস 3, চলো। এইটা হচ্ছে পি বিন্দু, যেটা আমার আর ডিস্টেন্স দূরে রয়েছে। এখানটায় তোমরা একটা কাজ করো, এখানে একটা ছোট্ট অংশ ডিএল ধরো। তাহলে এবার আমাকে বায়ো-সাভার্ট সূত্র দিয়ে বলো তো, ডিএল থেকে তুমি যদি একটা আর লেন্থ ধরো, তাহলে তার অ্যাঙ্গেল কত, এখানে সাইন আলফা কত, সাইন আলফাটা কত বায়ো-সাভার্ট সূত্র থেকে? একবার ছবিটা দেখিয়ে দিই, বায়ো-সাভার্টের ছবিটা। সাইন আলফাটা হচ্ছে নর্মালি, এই ধরো তারটা ছিল তো, এই তারটা ছিল, এটা ডিএল, এটা হচ্ছে ডিএল, আর তুমি ধরো এইখানে পি নিয়েছো, এইটা পয়েন্ট পি, কারেন্টটা তুমি ধরছো উপরের দিকে যাচ্ছে, সে সাপোজ, তাহলে এই দুটো ডাইরেকশনটা, এই ডাইরেকশনটা হচ্ছে আমার আলফা। তাহলে এটার ক্ষেত্রে একটু দেখে বলো আমাকে আন্দাজ করে, আর এইটা হচ্ছে আমার আর, এই ডাইরেকশনটা হচ্ছে আর, তাহলে আর আর ডিএল এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আলফা। তাহলে এক্ষেত্রে আলফার অ্যাঙ্গেল কত, এইটার ক্ষেত্রে আলফার অ্যাঙ্গেল বলো কত হচ্ছে? স্যার 0. 0 হচ্ছে। তাহলে সাইনের কত অ্যাঙ্গেল হবে? 0. আর সাইন আলফা equals to sin 0 equals to 0 as alpha equals to 0। তাহলে ফিল্ড ডিউ টু কারেন্ট কত হবে, সরি ফিল্ড ডিউ টু ওয়্যার, ফিল্ড ডিউ টু দ্য ওয়্যার, v1 equals to কত হবে বলো? 0 হয়ে যাবে। ফ্রম বায়ো-সাভার্ট ল। বুঝতে পারলে কি পারলে না বলো? এই জায়গাটা বুঝতে পারলে তো কেন হলো? কারণ এখানটায় কারেন্টের ডাইরেকশনটা আর এর ডাইরেকশনটা একই দিকে হয়ে যাচ্ছে তারটার জন্য, ওয়্যারের জন্য। তাই জন্য আমার, যেহেতু সাইন থিটাটা সাইন আলফাটা 0 হয়ে যাচ্ছে, তাই জন্য আমার এখানটায় তারের জন্য কোনো কন্ট্রিবিউশন করবে না। আর এটার ক্ষেত্রে তুমি যদি ধরো এই পরের তারটার ক্ষেত্রে, তাহলে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হয়ে যাচ্ছিল, তার জন্য 0 হবে। তাহলে শুধু কার জন্য থাকবে, শুধু লুপটার জন্য। তাহলে এবার ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দ্য লুপ, লুপ আছে না সেমি সার্কেল আছে, হাফ লুপ,
হাফ লুপ আছে বা সেমি সার্কেল, তাহলে এটার জন্য কত হবে বলো তো ম্যাগনেটিক ফিল্ডটা, এনি আইডিয়া? হাফ ইন্টু মিউ 0 I বাই 2R। বুঝতে পারলে কেসটা কি হলো? কেন এখানটা হাফ করলাম বলো? স্যার এটা সেমি সার্কেল দেখে। একদম, এটা যেহেতু হাফ আছে তাই জন্য এখানটা আমাকে হাফ ধরতে হবে, তাই জন্য। আর এটা ডাইরেকশন কোন দিকে হবে? তোমরা দিক দেখে ডাইরেকশনটা নির্ণয় করো। স্যার ভিতরের দিকে? একদম ভেতরের দিকে, তাহলে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য পেপার ডাউনওয়ার্ডস। আইরে perpendicular to the plane of paper out downwards মানে inwards, উল্লম্বভাবে পৃষ্ঠার ভেতরের দিকে। আচ্ছা, তাহলে এই অঙ্কগুলো বুঝতে পারলে তো? একটা ছোট্ট পার্ট আছে, এটা করি আজকে, ছেড়ে দেবো, খুবই ইম্পর্টেন্ট পার্ট। সেটা হচ্ছে আগের দিন তো অ্যাপ্লিকেশন গুলো করাচ্ছিলাম, এই অ্যাপ্লিকেশনটা খুবই ইম্পর্টেন্ট আর খুবই দেয়। স্যার টোটাল ফিল্ডটা বের করতে লাগবে না? 0, এটাই বেরোবে টোটাল ফিল্ড, এটাই টোটাল ফিল্ড ইকুয়ালস টু টোটাল ফিল্ড, লিখে দিও এর সাথে, টোটাল ফিল্ড B ইকুয়ালস টু B2। টোটাল ফিল্ডটা B ইকুয়ালস টু B2, কারণ একটাই তো আছে, B1টা তো 0, তাহলে টোটাল ফিল্ডটা B ইকুয়ালস টু B2ই হবে। আর ডাইরেকশনটাও সেম হবে, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ পেপার ইনওয়ার্ডস। ঠিক আছে তো? আচ্ছা, এইটা একটা পার্ট করিয়ে নিই, অ্যাপ্লিকেশন অফ বায়ো-সাভার্ট ল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক দেয়। টু ফাইন্ড ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ সোলেনয়েড, এটা খুব আসে বায়ো-সাভার্ট ল দিয়ে। বায়ো-সাভার্ট সূত্র দিয়ে বায়ো-সাভার্ট সূত্র দিয়ে সোলেনয়েডের একটি সোলেনয়েডের দরুন সলিনয়েড সলিনয়েডের দরুন চুম্বক প্রাবল্য, ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক আসে, তোমরা এটা একটু পড়বে।
এটা কিন্তু ভালো করে তোমরা দেখবে এই পার্টটা সোলেনয়েডের ক্ষেত্রে কি ধরা হচ্ছে। ধরো একটা সোলেনয়েড কিরকম হয়, সোলেনয়েড এরকম হয়, এই একটা কোনো লোহা বা কিছুর মধ্যে এরকম ভাবে তার পেঁচানো, এর মধ্যে এই তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ করানো হয়, এই তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ হয়, এটা হচ্ছে একটা সোলেনয়েড। ঠিক আছে, এবার তোমরা এখানে দেখো সলিনয়েডের মধ্যে যদি আমি ছবিটা ভালো করে আঁকি, এইটা হচ্ছে আমার সলিনয়েডের যে কোনো একটা অংশ, তার মধ্যে তোমরা কি করতে পারছো, ধরো এরকম ভাবে অনেকগুলো কারেন্ট পয়েন্টস দেখাতে পারছো, এইগুলো হচ্ছে আমার যেখানে কারেন্ট গুলো যাচ্ছে। ঠিক আছে, মানে এইখানটায় কি আছে বলতো, এখানটায় কারেন্টের লুপ গুলো রয়েছে, এখানে কারেন্টের মানে তারগুলো এরম ভাবে গেছে, এই একটা তার গেছে, পরের তারটা এরম ভাবে গেছে, বুঝতে পারছো তো, তারগুলো এইভাবে গেছে। আর এই সোলেনয়েডের মধ্যে যে কোনো একটা অংশ ধরো, যেটা হচ্ছে এর অক্ষটা, অ্যাক্সিসটা, এটা হচ্ছে অ্যাক্সিস অফ দ্য সোলেনয়েড। এই অ্যাক্সিসে তুমি চাইছো পি পয়েন্টে, সে পয়েন্ট পি তে তুমি বার করতে চাইছো ফিল্ডটা, পয়েন্ট পি তে তুমি ম্যাগনেটিক ফিল্ডটা বার করতে চাইছো এই সোলেনয়েডের অ্যাক্সিসে। তো তুমি এখানটায় কি করবে, এইখানটায় দুখানা পয়েন্ট ধরে নেবে, একটা পয়েন্ট হচ্ছে এ, একটা পয়েন্ট হচ্ছে বি, এই পয়েন্টটার লেন্থ হচ্ছে ডিএক্স। এই পয়েন্টে আমার কতগুলো তার আছে তোমাকে সেটা বার করতে হবে। ঠিক আছে, এবার এই এ থেকে তুমি পি অবধি একটা দাগ টানো, আর বি থেকে তুমি পি অবধি আরেকটা দাগ টানো, কারণ আমি এই কালারটা চেঞ্জ করছি, বি থেকে পি অবধি আমি আরেকটা দাগ টানছি। ঠিক আছে, এবার তোমরা এইখানটায় খেয়াল করে দেখো, এই যে লেন্থটা যেটা আছে, এই লেন্থটাকে আমি বলবো হচ্ছে এ, which is the radius of the wear of the solenoid। এই যে সোলেনয়েডটা যে তারগুলো গোল গোল তার পেঁচিয়ে তৈরি হয়েছে, তার তার ব্যাসার্ধ, তার রেডিয়াস হচ্ছে স্মল এ। ঠিক আছে তো, আর এই এপি যেটা আছে, এই এপি ডিস্টেন্সটাকে আমি বলবো হচ্ছে আর, এপি ডিস্টেন্সটাকে আমি বলবো হচ্ছে আর। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, আর এই অ্যাঙ্গেলটা যেটা হচ্ছে, এখানে যে অ্যাঙ্গেলটা আমি আঁকবো সেটা হচ্ছে আমার ডি থিটা। এবার আমি করি কি, এই এ আর বি আর এপি এদের মধ্যে একটা পারপেন্ডিকুলার ড্রপ করি, আর এই পয়েন্টটার নামকরণ করি সি, এই পয়েন্টটা হচ্ছে আমার সি পয়েন্ট। ঠিক আছে তো, ছবিটা এই অবধি কারোর কোনো অসুবিধা নেই, ছবিটা আশা করছি বুঝতে পারছো। এবার এখানে তোমাকে লিখতে হবে, যদি এন যদি আমার নাম্বার অফ টার্নস, নাম্বার অফ লুপস পার ইউনিট লেন্থ হয়, প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, পাক সংখ্যা মানে তারের পাক অবভিয়াসলি, সেই অবস্থায় আমার ডিএনএ কতগুলো পাক আছে, এ বি অংশে কতগুলো পাক আছে, total turns along AB,
ইন এবি, সেটা কত হবে? n ইন্টু ডিএক্স হয়ে যাবে। dx হ্যাঁ, n ইন্টু ডিএক্স হয়ে যাবে, বসিয়ে দিলাম। তাহলে এবার আমার ফিল্ড অ্যাট পি ডিউ টু ডিএক্স কত হবে? ফিল্ড অ্যাট পি ডিউ টু ডিএক্স, সেটা হবে ডিবি ইকুয়ালস টু, আচ্ছা এখানটায় আমি মিউ জিরো বাই 4 পাই যেরাম ধরার ধরে নিলাম। এবার আমাকে একটুখানি ভেবে বলো যে একটা লুপের জন্য আমার কোনো পি বিন্দুতে, যেটা আমার ধরো, হ্যাঁ এখানটা আমাকে ধরতে হবে যে এইখান থেকে এই পয়েন্টটা হচ্ছে আমার ও, এই পয়েন্টটা হচ্ছে আমার ও থেকে পি এর দূরত্ব হচ্ছে এক্স। তাহলে আমার এই এক্স থেকে এক্স দূরত্বে কোনো যদি পয়েন্ট থাকতো লুপের, এই দূরত্বে আমার ফিল্ড কত হতো একটা সিঙ্গেল এর জন্য? এর আগের দিনই করিয়েছিলাম লুপ, যেটা এটা আমার এরাম বেরোতো কিনা, এটা আমার বেরোতো লুপের জন্য বেরোতো হচ্ছে 2 পাই এ স্কোয়ার আই, 2 পাই এ স্কোয়ার আই বাই নিচে আমার হতো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটাই আসতো ঠিক কিনা? কিন্তু এখানটায় আমার কতগুলো তার আছে, কতগুলো পাক সংখ্যা আছে, এখানে আমার পাক সংখ্যা আছে ndx, তাহলে এখানটায় আমার ndx টা গুণ হয়ে যাবে, ঠিক আছে? তো এখানটায় আমার ndx টা গুণ হয়ে যাবে, এটা হচ্ছে আমার ফর্মুলা। এবার এখানটায় আমি কি করতে পারি, এই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারটাকে আমি লিখতে পারি আর স্কোয়ার হিসেবে, দ্যাট ইজ ইকুয়ালস টু মিউ জিরো বাই 4 পাই 2 পাই এ স্কোয়ার আই ndx বাই এ স্কোয়ার এক্স স্কোয়ারটাকে আমি আর স্কোয়ার হিসাবে লিখবো, তাহলে এটা হয়ে যাবে আর স্কোয়ার করলে আর কিউব হয়ে যাবে, ঠিক আছে? তো এবার একটু ছবিতে যাচ্ছি, ছবিতে দেখো এ বি কত, এ বি ইকুয়ালস টু এসি, সরি এ বিসিটা কত, বিসি ইজ ইকুয়াল টু, দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, খেয়াল রাখবে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে আমার এই অ্যাঙ্গেলটাও কিন্তু থিটা হবে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা অল্টারনেট অ্যাঙ্গেলস, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, সরি করসপন্ডিং অ্যাঙ্গেলস, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। এই অ্যাঙ্গেলটা থিটা হলে আমার দেখো বিসি ইকুয়ালস টু এ সাইন থিটা, এ বি সাইন থিটা, বিসি ইকুয়ালস টু এ বি সাইন থিটা আর বিসি ইকুয়ালস টু আর ডি থিটা। তো এই কথাটা আমরা লিখবো ফ্রম ফিগার বিসি ইকুয়ালস টু এ বি সাইন থিটা, আর এবিটা কত, এবিটা হচ্ছে ডিএক্স, তাহলে ইকুয়ালস টু ডিএক্স সাইন থিটা, অ্যান্ড আবার কি বিসি ইকুয়ালস টু আর ডি থিটা, তাহলে দাস দুটোকে এক করে দাও, আর ডিএক্স সাইন থিটা ইকুয়ালস টু আর ডি থিটা। এখান থেকে এক কাজ করি, ডিএক্সটা বার করি, which implies dx equals to আর ডি থিটা বাই সাইন থিটা। আচ্ছা আরেকটা জিনিস আমরা চলো দেখা যাক, সাইন থিটাটা কি হবে। এই দেখো এইটা যদি থিটা হয়, লেন্থ পারপেন্ডিকুলার হচ্ছে এ, হাইপোটেনিউজ হচ্ছে আর, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু এ বাই আর হবে কি হবে না? হ্যাঁ স্যার সাইন থিটা ইকুয়ালস টু এ বাই আর, এইগুলো পেলাম। তাহলে এবার আবার আমি বসাচ্ছি দাস ডিবি ইকুয়ালস টু কি ছিল, আমি আরেকবার লিখছি মিউ জিরো বাই 4 পাই 2 পাই এ স্কোয়ার আই ndx বাই আর কিউব। ডিএক্স এর জায়গায় আমি কি লিখতে পারি, মিউ জিরো বাই 4 পাই 2 পাই এ স্কোয়ার আই, এনটা রাখলাম, ডিএক্স এর জায়গায় আমি লিখবো, ডিএক্সটা কি বেরিয়েছিল আর ডি থিটা বাই সাইন থিটা, তাহলে এখানটা আমি লিখবো আর ডি থিটা বাই আর কিউব সাইন থিটা। এবার তোমরা দেখো এখানে 2 পাই নিচে 4 পাই, তাহলে আমি কেটে দিতে পারি, তাহলে মিউ জিরো বাই 2 করে দিলাম নিচে, মিউ জিরো বাই 2,
আর কি কাটতে পারি, এখানে a স্কয়ার আছে রাখলাম, a স্কয়ার i রাখলাম, a স্কয়ার i রাখলাম, একটা আর আছে নিচে আমার আর কিউব আছে, তাহলে আমি a স্কয়ার বাই আর স্কয়ার নিচে করে দিলাম। চলো আর কি আছে আমার, উপরে n আছে আর নিচে আমার সাইন থিটা আছে ডি থিটা আছে, নিচে সাইন থিটা উপরে ডি থিটা। দেখো এখানে একটা a স্কয়ার বাই আর স্কয়ার বেরিয়ে এসেছে, একটু আগে আমি কি দেখলাম, সাইন থিটা ইকুয়ালস টু a স্কয়ার a বাই r, তাহলে আমি a স্কয়ার বাই আর স্কয়ারের জায়গায় সাইন থিটা বসাতে পারি, তাহলে ইকুয়ালস টু মিউ 0 বাই 2 সাইন স্কয়ার থিটা i n d থিটা বাই সাইন থিটা। উপরে দুটো সাইন স্কয়ার থিটা আছে, নিচে সাইন থিটা আছে, কেটে গেল, তাহলে db ইকুয়ালস টু কি বের হচ্ছে, db ইকুয়ালস টু মিউ 0 বাই 2 পাই, সরি মিউ 0 বাই 2, এখানে আমি ni লিখলাম, ni সাইন থিটা ডি থিটা। তাহলে এই অবধি হলো। এবার আমি কতটা নেব, আমি ধরে নিচ্ছি যে এই আমার যে সোলেনয়েড আছে, এটা তো আমার বড় সাইজের সোলেনয়েড, এই সোলেনয়েডের যদি আমি লেন্থটা জানতাম, এটা হচ্ছে পি বিন্দু সেন্টারে, তাহলে আমাকে এই লেন্থটা যদি আমি জানতাম, তাহলে পি থেকে আমার এই দূরত্বটাকে আমি ধরতাম সে থিটা 1, এই দূরত্বটাকে আমি ধরতাম সে থিটা 1, আর পি থেকে এই পয়েন্টের দূরত্বটাকে আমি ধরতাম হচ্ছে, অ্যাকচুয়ালি এইটা ধরতে হবে, পুরোটা এইটা ধরতে হবে, সেটা হচ্ছে আমার থিটা 2, ঠিক কি না? তাহলে যদি আমার এইটা সোলেনয়েডের লেন্থ হতো, সোলেনয়েডের লেন্থটা যদি আমার এতটা হতো, সেই অবস্থায় তাহলে আমার দেন field at point P due to the whole solenoid, সম্পূর্ণ সোলেনয়েডের জন্য b ইকুয়ালস টু কি হয়ে যেত, ইন্টিগ্রেশন করতাম থিটা 1 টু থিটা 2, থিটা 1 টু থিটা 2 কি হয়ে যাবে, ইন্টিগ্রেশন মিউ 0, উপরে একবার যাই, মিউ 0 বাই 2 ni, মিউ 0 বাই 2 ni সাইন থিটা ডি থিটা, ইন্টিগ্রেশন করলে আমার কি হয়ে যাবে, সাইন থিটাটা কস থিটা হয়ে যাবে, ইন্টিগ্রেশন করছি মাইনাস কস থিটা হবে, তাহলে মিউ 0 বাই 2, কনস্ট্যান্ট টার্মগুলো বাইরে নিয়ে আসি, মিউ 0 বাই 2 ni মাইনাস কস থিটা, উপরে হবে থিটা 1, নিচে হবে, উপরে হবে থিটা 2, নিচে হবে থিটা 1, বসিয়ে দিলে আলটিমেটলি আমি কি পাবো, ইকুয়ালস টু মিউ 0 ni বাই 2 cos theta 1 minus cos theta 1 minus cos theta 2, এটা হচ্ছে আমার b এর ভ্যালু ফর সোলেনয়েড, b এর ভ্যালু ফর দা হোল সোলেনয়েড। এবার দেখো দুটো কেস দিয়ে দিই, কেস 1 ফর এ ভেরি লং সোলেনয়েড, for a very long solenoid and point P is at the center, যদি সোলেনয়েডটা খুব বড় হয় আর পিটা যদি সেন্টারে থাকে, তাহলে থিটা 1 টা কি হবে আর থিটা 2 কি হবে বলো তো? স্যার 90 ডিগ্রি। আর থিটা 2 টা এই ছবিটা দেখে আইডিয়া করো। স্যার 180 ডিগ্রি। তাহলে আমার ফর্মুলাটা কি হয়ে যাবে, দাস b ইকুয়ালস টু মিউ 0 ni বাই 2 cos theta 1 হচ্ছে 90 ডিগ্রি, that is 1 minus cos 180 ডিগ্রি, that is minus 1, তাহলে আমার হয়ে গেল b equals to mu 0 ni, এটা হচ্ছে সেন্টারের ফর্মুলা।
এটা হচ্ছে সেন্টারের ফর্মুলাটা, এটাকে মাথায় রাখবে যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্য সোলেনয়েড। এটা একটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় ছোট প্রশ্নই আসে, ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ সোলেনয়েড, অ্যাট দ্য সেন্টার অফ সোলেনয়েড। আর কেস 2 যখন P is at the edge at one side of the solenoid, P is at one edge of the solenoid, তার মানে যদি আমি ছবিটা আঁকি, ছবিটা এরকম আসবে, এই সোলেনয়েডের বড় লম্বা সোলেনয়েড, এই পয়েন্টে পিটা, এইখানটায় পিটা আছে, এই পয়েন্টে পিটা আছে। তাহলে খেয়াল করে দেখো θ1 যেটা আছে সেটা কত হয়ে গেল, 90 ডিগ্রি হয়ে, ও সরি θ 90 ডিগ্রি হবে না, আগেরটায় দেখলে ভুল করলাম, cos 90 ডিগ্রি তো 0 হয়ে যাবে, এখানে cos 0 হবে, সেন্টারে আছে না, ভুল হয়ে গেল দেখলে, সরি এটা cos 0 হবে, θ1 0 হবে। কেন হলো, কেন 0 হলো বুঝতে পারলে তো? দেখো সেন্টারে আছে, তার মানে এই সেন্টারে, আর এটা অনেক দূরে আছে, তার মানে থিটাটা অলমোস্ট ক্লোজলি ইকুয়াল টু 0, ঠিক কিনা? হ্যাঁ স্যার। এটা 0 হবে, এটা ভুল করলাম তখন, এটা 0 হবে, 90 ডিগ্রি হবে না, এটা 0 হবে, ক্লোজ টু 0, আর এটা ক্লোজ টু 180 ডিগ্রি। আর যখন P এজে থাকবে তখন এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এইটা যেটা আছে সেটা, আর এইটা যেটা আছে θ2 যেটা আছে সেটা অলমোস্ট 180 ডিগ্রি হবে, ডিপেন্ডিং আপন যে এটা যদি আমার খুব লং হয়, লং সোলেনয়েড। θ2 অলমোস্ট 180 ডিগ্রি। তাহলে সেই অবস্থায় আমার কি হয়ে যাচ্ছে, দাস B equals to μ0 ni/2 cos 1টা হয়ে যাবে 90 ডিগ্রি, that is 0 minus cos 180 ডিগ্রি, which implies B equals to μ0 ni/2, ni/2, কারণ এটা 0 minus of -1, that is 2, this is for at the, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড at one edge of the solenoid, magnetic field on the axis at the edge of the solenoid, one edge of the solenoid, ঠিক আছে? আশা করছি কোনো অসুবিধা হয়নি বুঝতে, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই সোলেনয়েডের কেসটা ইউজিং বায়ো-সাভার্ট ল, এটা ইজিলি করা যায় অ্যাম্পিয়ার সার্কিটাল ল দিয়ে, কিন্তু এটা প্রশ্নই আমি দেখেছি 2-3 বার দেখেছি বায়ো-সাভার্ট ল দিয়েই দেয়, তো তোমরা কিন্তু সেইভাবে প্রিপেয়ার করবে, বায়ো-সাভার্ট ল দিয়ে প্রিপেয়ার করবে, এটা খুবই ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তো এই গেল আমাদের অ্যাম্পিয়ার সরি বায়ো-সাভার্ট ল এর সব অ্যাপ্লিকেশন গুলো শেষ হলো। নেক্সট দিন তোমাদের অ্যাম্পিয়ার সার্কিটাল ল গুলো করিয়ে দেব।